আজ আমরা সেমিনার করছি 2007 সালে এটার নীতি তৈরি হয়েছে। 1999 সালে অটল বিহারী বাজপেয়ী গভর্নমেন্ট যখন হয়েছিল জাতীয় নীতি সেটাতে নির্ধারণ ঘোষণা করা হয়েছিল। দীর্ঘ বছর পর আমরা সমাজ শিক্ষা সমাজ কল্যাণ দপ্তরের আধিকারিক সবাই এখানে উপস্থিত হয়ে এই বিষয়টা আলোচনা করছি। আমরা যারা উপস্থিত আছি হলে তাপসবাবু বলেছেন আমাদের থেকে শুরু করতে হবে। সত্যি অবাক লাগে, আমরা যে রাজ্যে বসবাস করি, যে দেশে বসবাস করি, এই রাজ্যেই আমরা প্রতি বছর দুর্গাপুজোর সময় বড় বড় মূর্তি তৈরি করি, মাটির মূর্তি তৈরি করে পুজো করি। ক্লাবে সমন্বিত হই, অনেক চাঁদা কালেকশন হয়, বড় বড় পুজোর মণ্ডপ তৈরি হয়, প্রতিযোগিতা হয়, লক্ষ লক্ষ টাকার প্রতিযোগিতা হয়। সেখানে কার থেকে কত বড় মূর্তি করবে, কুমারটুলির থেকে মূর্তি আসবে। অথচ যে মৃন্ময়ী মায়ের মূর্তিটা তৈরি করছি, সেই মৃন্ময়ী মায়ের মূর্তি তৈরি করার পিছনে যে চিন্ময়ী মা, যার ত্যাগ তপস্যা ভালোবাসা, যে আমাকে হাত ধরে স্কুলে নিয়ে গেল, কথাটা শিখালো, স্কুলের বাইরে গেইটে রোদ্রের মধ্যে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা আমার জন্য অপেক্ষা করলো, ওই মহিলাটা যখন আমি আমার জীবনে প্রতিষ্ঠিত হই, তারপরে তার জন্য বাড়িতে একটা রুম তৈরি করতে পারি না। ভাবুন, ওই চিন্ময়ী মা যে এত ত্যাগ তপস্যা, যার এত ভালোবাসা, যার মধ্যে দিয়ে আমরা চলতে শিখলাম, যার মধ্যে দিয়ে আমরা কথা বলতে শিখলাম, যে আমাকে প্রতিষ্ঠিত করলো সামাজিক ভাবে, আর্থিক ভাবে, শারীরিক ভাবে, সমাজে দাঁড়িয়ে কথা বলতে শেখালো। অথচ আমি যেদিন দাঁড়িয়ে গেলাম সেদিন ওই মানুষটার জন্য বাড়িতে যখন ঘর তৈরি করি, একটা রুম তৈরি করতে পারছি না। ওই বিষয়টা নিয়ে আজ আমরা শিক্ষিত বুদ্ধিজীবী যারা আমরা সমাজ পরিচালনা করছি, অফিসার যারা, আমরা আজ এই বিষয় নিয়ে আলোচনা করতে হচ্ছে তাদের জন্য। এখানে একটা কাগজ দিয়েছেন, সেই কাগজ বলছে, সেই কাগজের মোতাবেক আমাদের এই ভারতবর্ষে যখন 1999 শুরু হয়েছিল, তখন যে হিসাবটা করা হয়েছিল, যখন 2050 সাল আসবে, অর্থাৎ এখন থেকে 26 বছর পর আজকের জনসংখ্যার নিরিখে 80 কোটিরও বেশি বৃদ্ধ হবে, যারা এই ধরনের, যাদের নিয়ে আমরা আলোচনা করছি। ভাবুন, এই ব্যাধিটা যদি আমরা মন থেকে, হৃদয় থেকে এখন থেকে আমরা কাজটা না করি, তাহলে এটা শুধু বলা। দেখুন, আমার মতো অজ্ঞ লোক যারা, এই যে নিয়ম বলা হয়েছে না, এখানে আজ যিনি বলবেন, আমাদের যিনি জয়েন্ট সেক্রেটারি রয়েছেন স্বপন চৌধুরী, উনি বলবেন। উনার লেখাগুলো আমার মতো মানুষের কি জানেন, ওই একটা বইয়ের পাতায় কালো অক্ষরে লেখা, সেটা আমার কাছে শুধুমাত্র অন্য আরো 10টা বইয়ের মতোই, কিন্তু সেটা আমার কাছে এর থেকে ভিন্ন কিছু নয়। এটা ভিন্ন তখনই যখন ইমপ্লিমেন্টকারী, অর্থাৎ আপনারা যারা যখন ইমপ্লিমেন্ট করবে, তখন সেটা যথার্থ আইনে রূপান্তরিত হয়। নতুবা আমরা যারা সাধারণ মানুষ, আমাদের কাছে ওই লয়ের বইগুলো কিন্তু অন্য 10টা বইয়ের মতোই, লাইব্রেরিতে পড়ে থাকা ওই বইগুলোর মতোই, এর মধ্যে আলাদা কিছু নয়। জানেন, 1973 সালে রাষ্ট্রসংঘে সিদ্ধান্ত হয়েছিল বৃক্ষরোপণের কথা। আমি অনেকগুলো প্রোগ্রামে বলি। আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তরও, অঙ্গনওয়াড়ি যারা দেখেন, এখানে সিডিপিওরা আছেন, জানেন, ওরা ক্যালেন্ডার কার্যক্রমের মধ্যে তো 50 বছর ওই কার্যক্রম 51 বছরে পা দিয়েছে। নিয়ম তৈরি হয়েছে যে গাছ লাগাতে হবে, ক্যালেন্ডার কার্যক্রম, প্রতি বছর গাছ লাগাচ্ছি। গাছ আছে কি? উমাকান্ত, তুলসীবতী, এছাড়া অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো দেখুন, 10,000 অঙ্গনওয়াড়ি সেন্টার, প্রতি বছর 2-4টা গাছ লাগলেও এক একটা সেন্টারের সামনে 20-50টা গাছ থাকার কথা। কোথায় গাছ আছে? একটা গাছও তো নেই। কারণ ওই লাগানোর জন্য, শুধু কার্যক্রমের জন্য আমরা সেই অনুষ্ঠানটা করি। প্রত্যেক বছর ক্যালেন্ডারে রয়েছে, করে কার্যক্রম করতে হবে, বাজেট রয়েছে, সেটা খরচা করতে হবে, এবং সেখানে কাগজে আসতে হবে যে কার্যক্রম হচ্ছে। কিন্তু দেখবেন 50 বছরের মাথায় ওই উমাকান্তর মাঠটায় যখন যাই, 5টা গাছও তো দেখি না। প্রত্যেক বছর 10টা গাছ লাগলেও 51 বছরের মাথায় 500-র উপরে গাছ থাকার কথা ছিল। গাছ বাঁচানোর অনুষ্ঠান হয়, গাছ বাঁচানোর সংকল্প নেওয়া হয়নি, গাছ লাগানোর কার্যক্রম হয়েছে। পক্সো আইন তৈরি হয়েছে। পক্সো আইন কখন? সেটা ওই দিনই, কয়েকদিন আগে আমরা কার্যক্রম করেছি। যতক্ষণ পর্যন্ত যারা ইমপ্লিমেন্টকারী, যারা সেটাকে মাঠে নিয়ে যাবে, মানুষের কাছে তার সুফল নিয়ে যাবে, তারা যতক্ষণ পর্যন্ত সচেতন না হবে, ততক্ষণ পর্যন্ত সেটা সুফল পাওয়া যাবে না। আমরা আমাদের রাজ্যে বালিকা বিবাহ নিয়ে কথা বলি। আমাদের রাজ্যে এখানে যারা আধিকারিকরা রয়েছেন, আমাদের উপরে দায়িত্ব রয়েছে। সামাজিক ভাবে যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা মানুষ যতক্ষণ এই সমস্ত ব্যাধিতে নিজেদেরকে সামিল না করবে, ওই আন্দোলনে সামিল না হবে, ততক্ষণ পর্যন্ত এখান থেকে বেরোনো সম্ভব নয়। শুধুমাত্র নিয়ম করে ওই কাগজের পাতার লেখার মধ্যে দিয়ে সবকিছু বদলে যাবে এরকম নয়। এখানে পত্রিকা বন্ধুরা হয়তো আছেন, তারা ওটা অন্যভাবে বিশ্লেষণ করতে পারেন।
বইয়ের পাতার লেখা ওই কালো অক্ষরে ছাপা দিয়ে সবকিছু সম্ভব নয়। আমরা যখন দেখি বালিকা বিবাহ হয়, কখন আমরা দেখি যখন সেই আশীর্বাদ হয়ে যায় মেয়ে, যখন বিয়ের কুঞ্জতে বসবে তখন ফোন আসে আমাদের আধিকারিকদের, আমাদের যে সিডিপি অফিসার তার কাছে, এসডিএম এর কাছে, পুলিশ আধিকারিকের কাছে, যে সেখানে 16 বছর 14 বছর মেয়েটার বিয়ে হচ্ছে। তখন গিয়ে আমরা কি করি, সেখানে গিয়ে কাউন্সিলিং করি, তাদের বোঝাই। সেই বিয়েটা কি বন্ধ হয়ে যায়? বন্ধ হয় না। সেখান থেকে সেই বিয়েটা হয়তো ওই দিনের জন্য বন্ধ হয়ে যায়। ওখান থেকে ওই মেয়েটাকে নিয়ে শিলচর বা অন্য কোনো প্রান্তে, সেটা যদি ওয়েস্ট বেঙ্গল হয় তাহলে ওখান থেকে এখানে চলে আসবে, আর এখানে ঘটনা হলে আসাম চলে যাবে বা ওয়েস্ট বেঙ্গলে চলে যাবে, সেখানে গিয়ে সেই বিয়েটা সম্পন্ন হবে। ওই দিন না হলো 2 মাস 3 মাস 4 মাস 5 মাস পরে হবে। সেটা সমস্যার সমাধান নয় না। সেটার সমস্যার সমাধান হবে যখন আমরা সবাই এই হলে যারা আছে বা আমরা যারা শুনছি আজকে এই কার্যক্রম, সবাই যখন সামিল হব। কোভিড থেকে আমরা বেরিয়েছি, এই কোভিডের যে ভয়ানক মহামারী ছিল সেখান থেকে বেরোনো কিন্তু সরকারের দ্বারা সম্ভব ছিল না। যখন সেটা জন আন্দোলনের রূপ নিয়েছে, প্রত্যেকটা মানুষ যখন নিজেরা সামিল হয়েছে, তখন সেখান থেকে সম্ভব হয়েছে। স্বপ্নকে সত্যি করতে চান, ভবিষ্যৎকে উজ্জ্বল করতে চান, তাহলে আজই নিয়ে নিন সঠিক সিদ্ধান্ত। আর আপনাদের জন্য সঠিক সিদ্ধান্ত হলো শ্রী লক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস, সবচেয়ে আধুনিক শিক্ষার অন্যতম ঠিকানা। আমাদের এখানে রয়েছে নার্সিং, প্যারামেডিক্যাল, ফার্মেসি, ম্যানেজমেন্ট, এডুকেশন, অ্যালাইড হেলথ সায়েন্স সহ নানান উপযোগী কোর্স। তাছাড়া আরও রয়েছে উন্নত ক্যাম্পাস ও প্লেসমেন্টের দারুণ সুব্যবস্থা। আছে 150 শয্যা বিশিষ্ট শ্রীলক্ষ্মী মাল্টি স্পেশালিটি হাসপাতাল এবং 50 শয্যা বিশিষ্ট শ্রীলক্ষ্মী সুপার মাল্টি স্পেশালিটি হাসপাতাল। কোর্স ফিজ একেবারে হাতের মুঠোয়। এছাড়া স্টুডেন্টসদের জন্য রয়েছে স্কলারশিপ ও ইএমআই এর ব্যবস্থা। তাহলে দেরি না করে সিট বুকিং করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস, মোবাইল নম্বর 90667767। সুবর্ণ সুযোগ, পশ্চিমবঙ্গের নামি দামি কলেজে একদম কম খরচে বিএড, ডিএলএড, ডি ফার্মা এবং নার্সিং করার সুযোগ। ভর্তি সংক্রান্ত বিষয়, বিএড, ডি ফার্মা, ডিএলএড, নার্সিং কোর্স করানোর সুবর্ণ সুযোগ নিয়ে এসেছি আমরা। স্বল্প খরচে বিএড, ডিএলএড, ডি ফার্মা, নার্সিং করার সুবর্ণ সুযোগ রয়েছে। তাছাড়া এসসি, এসটি, ওবিসি, মাইনরিটি স্টুডেন্টদের জন্য থাকছে স্কলারশিপের ব্যবস্থা। তাছাড়াও জেনারেল স্টুডেন্টদের কম খরচে ভর্তির সুবিধে রয়েছে। হোস্টেলে থাকার সুব্যবস্থা রয়েছে। তাই নিজের সিট বুকিং করতে অতি সত্বর যোগাযোগ করুন 8131985331 অথবা 7005182734